আপনারা সবাই কেমন আছেন? ডাক্তার ইউনূস স্যার নিয়ে যারা উল্টাপাল্টা কথা বলতেছেন, একটু যুক্তিসঙ্গত কথাটি মনোযোগ সহকারে শুনবেন। আমি একজন প্রবাসী। অনেক সরকার আসছে আর গেছে বাংলাদেশে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অনেক সরকার আসছে আর গেছে। কোনো সরকারই এখন পর্যন্ত প্রবাসীদের ব্যাপারে কথা বলছে, কিন্তু বাস্তবে যে কোনো কিছু কইরা দেখাইব এটা এখন পর্যন্ত কোনো সরকারে দেখায়। যে জিনিসটা দ্রুত গতিতে কইরা দেখাইছে একমাত্র ডাক্তার ইউনূস। এছাড়া যে কয়টা সরকার আসছে আর গেছে খালি মুখে বলছে হ্যাঁ প্রবাসীদের জন্য এটা করা উচিত, ওইটা করা উচিত, এমপি মন্ত্রীরা কথা বলছে, কিন্তু কাজে বাস্তবায়নে কোনো কিছু না। কারণ এটা প্রমাণ আমি নিজে বাহিরে ছিলাম। বাহিরের যে এম্বাসির মাঝে যে সব লোকজন ছিল, আমি এত রাব ব্যবহার করতো, ঠিক আছে। আপনি যে কোনো সমস্যার জন্য, আমি এক দেশে আছি, যে কোনো সমস্যার জন্য আমি কোন জায়গায় যাবো? বাংলাদেশ এম্বাসির কাছে। বাংলাদেশ এম্বাসির কাছে যাওয়ার পর আমার সমস্যাটা আমি অবশ্যই ওপেন করবো। আমার এই সমস্যা, আমি এই জন্য আসছি। তো আপনার এই সমস্যাটার কথা শোনার মতো কোনো লোক ছিল না। এত বাজে ব্যবহার করতো যা বলার বাহিরে। আর এয়ারপোর্টে তো এটা নিত্য নতুন, এমন কোনো দিন নাই যে কোনো একজন মানুষ আসতেছে প্রবাসী, মানে তার সামান চুরি না হইতেছে, লাগেজের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রয়েছে, ঠিক আছে। আর বাজে ব্যবহার তো আছেই, ঠিক আছে। এটা একদম যা বলার বাহিরে। আর বিদেশে যেসব এম্বাসি আর কি, বাংলাদেশে যে দূতাবাস ছিল, ঠিক আছে, তাদের যে আপনি যে কোনো একটা কথার জন্য মানে যাইবেন, কথা বলার মতো নাই। একজনের পর একজন দালাল আছে, ঠিক আছে, ওই জায়গার মধ্যে। প্লাস একটু উল্টাপাল্টা মনে করেন দেখা যাচ্ছে কইলে, ভাই আপনি কেন আসছেন কাজ করতে, আপনি বুঝেন না এটা সেটা, এরকম মানে এত রাব ব্যবহার ছিল যা বলার বাইরে। এখন বর্তমান সরকারের আমলে দেখেন এয়ারপোর্টের ভিতরে কত সুন্দর সুব্যবস্থা, যা বলার বাইরে। যে বিগত সরকার বলেন বা এর আগে আরো যে কয়টা সরকারে আসছে, কোনো সরকারের আমলে এরকম সুযোগ সুবিধা মানে আমরা পাই নাই, ঠিক আছে। সামনে হয়তো আরো বেশি পাওয়ার চিন্তা ভাবনা আছে। আজকে দেখেন কালকে আপনার আমেরিকায়, ঠিক আছে, ডাক্তার ইউনূস স্যারের সাথে মানুষের সেলফি উঠানোর জন্য, ঠিক আছে, লাইন ধরে দাঁড়ায় আছে। বিগত সরকার শেখ হাসিনা বলেন বা খালেদা, যে কোনো সরকারের আমলে এরকম ঘটে নাই, যেটা নজিরবিহীনভাবে করছে, ঠিক আছে। এই সরকারে আমি মনে করি যে অনেক কিছু আমরা আশাবাদী, ঠিক আছে। বাংলাদেশে অনেক ভালো উচ্চ জায়গায়, ঠিক আছে, নিয়ে যাওয়ার মতো সমর্থ রাখে ডাক্তার ইউনূস। অবশ্যই সবাই ওনারে সাপোর্ট করবেন। দেখেন এখন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এয়ারপোর্টের ভিতরে আপনার পুরা এয়ারপোর্টের ভিতরে আপনার ওয়াইফাই কানেক্ট করা আছে, অটোমেটিক আপনার মোবাইলে কানেক্ট হয়। প্লাস টেলিফোনের বুথ লাগাই দিয়েছে, এই মাথা থেকে ওই মাথা বদল। কিছু সরকারি কর্মকর্তা রাখা হয়েছে যে কোনো সাধারণ মানুষের যাত্রীদের হেল্প করার জন্য। এত সুযোগ সুবিধা যা বলার বাহিরে। আজকে হয়তো প্রায় এক মাসই মনে করেন, ঠিক আছে, এক মাসের ভিতরে, ঠিক আছে, এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটে নাই যে একজন প্রবাসী এয়ারপোর্টে আইসা হেরা তার সামান পাইতেছে না বা লাগেজ চুরি হয়ে গেছে, এরকম কোনো কিছু এখন পর্যন্ত ঘটে নাই। তো সামনে আরও ভালো কিছু দেখতে পাবো আমরা ইনশাল্লাহ, এটা আশাবাদী। ওনারা সবাই সাপোর্ট করেন, যতদিনই উনি আছে টেম্পোরারি হিসাবে, যতদিনই আছে, ঠিক আছে, ভালো কিছু দেখতে পারবেন। আর আমি মনে করি ওনারা যদি 5 বছর এই দেশে সরকার ক্ষমতার মাঝে রাখে, তাহলে বাংলাদেশে অনেক উপরে নিয়ে যাবে, যা বলার বাইরে। অনেক লেভেল ছাড়া যে উনি পারবেন। যাওয়ার আগে বলে গেছে আমি যেতেছি, কিন্তু খালি হাতে ফিরবে না। বাস্তবে খালি হাতে ফিরবে না। যুক্তরাষ্ট্র মাঝে গেছে, খালি হাতে ফিরবে না। সবাই সাপোর্ট করেন, অবশ্যই ভালো কিছু দেখতে পারবেন বাংলাদেশে। মাত্র সরকার বসছে, ঠিক আছে, একটু সময় লাগবে, এটা স্বাভাবিক। একটু টাইম দেন, দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।